শুনলেন আমাদের মদন নাইয়াদার, তিনি তার পরিচালনায় বিভিন্ন ধরনের কথার মধ্যে দিয়ে ঠাকুরের কথার মধ্যে দিয়ে বিভিন্ন সঙ্গীতাঞ্জলির মধ্যে দিয়ে তার অনুষ্ঠান হয়ে গেল। এখন আমাদের মাতৃ সম্মেলনের টাইম, মায়েরা আস্তে আস্তে মঞ্চে আসবেন। সেই ফাঁকে আমাদের ফটিকদা একটা গান করবেন। আমি ফটিকদাকে সঙ্গীত পরিবেশন করার জন্য বলছি। আর আমার মায়েরা যারা আছেন, মাতৃ সম্মেলনের মায়েরা, কেতকী দাশগুপ্ত মা, মিঠু মা, কাজল মা, মিলি শ্রীবাস্তব মা এবং অন্যান্য মায়েরা, আমি কেতকী মাকে বলবো যে সকল মায়েদের নিয়ে আপনি মাতৃ সম্মেলন করবেন তাদের মঞ্চে নিয়ে আসুন। জয়গুরু। এখন সঙ্গীত পরিবেশন করছেন ফটিকদা। সাধন না জানি দয়াল, ভজন না জানি, আমি কোন গুণে পাবো গো ঠাকুর তোমার চরণ দুখানি। সাধন না জানি দয়াল, ভজন না জানি, সাধন না জানি দয়াল, ভজন না জানি, কোন গুণ পাবো গো ঠাকুর চরণ দুখানি, কোন গুণ পাবো গো ঠাকুর চরণ দুখানি। আমি তোমায় সাধনা করি, ও ঠাকুর ভাসাইলাম দেহ তরি, আমি তোমায় সাধনা করি, ও ঠাকুর ভাসাইলাম দেহ তরি, আমি পার ঘাটাতে বৈশা থাকি, পার ঘাটাতে বৈশা থাকি, সামনে দতরুনি, আমি কোন গুণ পাবো গো দয়াল চরণ দুখানি, আমি কোন গুণ পাবো গো ঠাকুর চরণ দুখানি। সাধন না জানি দয়াল, ভজন না জানি, সাধন না জানি দয়াল, ভজন না জানি, কোন গুণ পাবো গো দয়াল চরণ দুখানি, আমি কোন গুণ পাবো গো ঠাকুর চরণ দুখানি। যাদের আছে পারের তুমি, তাদের নাম তো ভাবনা, আমি অধিক গরিব ঠাকুর, তোমার দয়া কি হবে না, তোমার দয়া কি হবে না। আমি তোমায় ভজনা করি, ও ঠাকুর ভাসাইলাম দেহ তরি, আমি তোমায় সাধনা করি, ও
ও ঠাকুর ভাসাইলাম দেহ তরি আমি পার ঘাটাতে বইসা থাকি, পার ঘাটাতে বইসা থাকি সামনে দতরুনি আমি কোন দিন পাবো গো দয়াল চরণ দুখানি, আমি কোন দিন পাবো গো ঠাকুর চরণ দুখানি। সাধন না জানি দয়াল ভজন না জানি, সাধন না জানি দয়াল ভজন না জানি কোন গুণ পাবো গো ঠাকুর চরণ দুখানি, আমি কোন গুণ পাবো গো দয়াল চরণ দুখানি, আমি কোন গুণে পাবো গো ঠাকুর তোমার চরণ দুখানি। হ্যালো, এখন মাতৃ সম্মেলন শুরু হবে। মায়েদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, অনুরোধ করবো আপনারা মঞ্চে চলে আসুন, আপনাদের আসন আপনারা গ্রহণ করুন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, বাঁচতে নরে যাদের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। আমাদের ধর্ম করবো কেন? ঠাকুর বললেন, বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম যেন ঠিকই তা। তাই আমাদের ধর্ম করতে গেলে কিন্তু আমাদের যেটা দরকার বাস্তব জীবনে সেই নিয়েই ধর্ম। পরম দয়াল শ্রী ঠাকুর আজ যুগ পুরুষোত্তম হয়ে এসেছেন। তিনি আজ আমাদের বন্দিপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে এই বন্দিপুর নিবাসী শস্য কেন্দ্র মন্দিরের তাদের পরিবেশনায় আজ সারাদিনব্যাপী উৎসব চলছে। সেই ভোর 4টে থেকে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়েছে, দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে। এখন মাতৃ সম্মেলন শুরু হবে। মাতৃ সম্মেলন পরিচালনা করছেন আমাদের কেতুকি দাশগুপ্তা মা। চরণে কোটি কোটি প্রণাম, প্রণাম পরম পূজ্যপাদ শ্রীকৃষ্ণদেবের চরণে প্রণাম, পরম পূজ্যপাদ আচার্যদের দাদার চরণে প্রণাম, পরম পূজ্যপাদ বাবাইদার চরণে প্রণাম। আমরা মায়েরা সবাই মাতৃ সম্মেলন শুরু করছি। মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরং জগমং ব্যক্तं येन কিশ্বরং চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। চিদ্রূপেণ পরিব্যক্तं ত্রৈলোক্যং সচরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরুরাধিকং তত্ত্বং ন গুরুরাধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথো শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরাদিরনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যং একং নিত্যং বিমলমোচনং সর্বধি সাক্ষীভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং সাং নমামি, সদ্গুরুং সাং নমামি, সদ্গুরুং সাং নমামি। দয়া করে মঞ্চে আসবেন। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শিরস্থ রচিত সুলতান সংকল্প থেকে পাঠ।
তুমি যেমন তোর প্রকৃত হবে, প্রকৃতি তোমার তেমন তোর উপাধি নিশ্চয়ই দেবে এবং নিজের ভিতর তেমন অধিকারও দেবে। ইহা নিত্য প্রত্যক্ষ করছো, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দেওয়া থাকে? ভুলেও নিজেকে প্রচার করতে যেও না। নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয় বলো। তুমি যদি কোনো সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তোমার গায়ে মনোবাক্যে তা ফুটে বেরোবেই বেরোবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতে স্থির থাকতে পারবে না। সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? শান্তি, শান্তি, শান্তি। শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। বহিরিঙ্গিতে চরিত্রানুসন্ধান। তোমার চাউনি, চলা, হাসি, কথা, আচার, ব্যবহারকে শ্রদ্ধা আকর্ষণ করে। তাই যখনই দেখিবে কোনো পুরুষ তোমার প্রতি কামলোলুপ্ত ইঙ্গিত করিতেছে, তখনই তোমার চরিত্রকে তন্ন তন্ন করিয়া খুঁজিয়া দেখিও গলদ কোথায় আর কেন এমন হইতেছে। যদিও দুর্বল চিত্ত পুরুষ এমনই করিয়া থাকে। কিন্তু 24 স্বস্তি, স্বস্তি, স্বস্তি। মাতৃসম্মেলনের প্রথম স্তোত্র পাঠ, পূজনীয় সাধনা রচিত প্রার্থনা। আমার ঈশ্বর, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনে সর্বপ্রধান ব্রত হোক। নারী নীতিতেই তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ, অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণস্থানে সাধ করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভ ক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভ ক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা পাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে করে তুলতে। ও গো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী তোমার জীবন
চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারী নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। সোনার বাংলায় গ্রামী মাইথুরে, গ্রামী মাইথুরে পদ্মা তীরে জেলা পাবনায় শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয় মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পূর্ণবতী, যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকেরও পথিকর। গৃহে আলো পরে, গৃহে আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য বোঝে তরুণরা তুল। তার রূপ দেখে, তার রূপ দেখে ভাব দেখে কল্পনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়। শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নাই পারাবার। নররূপে এলো সে যে দেব অবতার। শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার। বাজা বাড়াইয়া সন্নীতি ধর্ম করো, সার করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার সদাচার। ঋষি বাক্য পালো, প্রতিবেশী সেবা করে ইষ্ট পথে চলো। এই তো আর্য নীতি, এই তো আর্য নীতি, ধর্মনীতি হিংসা দেশ ছাড়ো। হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো। যজন যাজন ইষ্ট ভীতি যথা বিধি পালো। পালো সস্তায়নী, পালো সস্তায়নী, মোহন বাণী পালন করো ভাই। ত্রিজগতে নামের সম সদার নাম, এ তো বাঁচার পথ, এ তো বাঁচার পথ। ভিন্ন মত অন্য কিছুই নাই, বিধি মতে অনুলোমে বিয়ে করো ভাই। করো আর্য সমাজ, করো আর্য সমাজ, বাড়াও ধাম আর্য কৃষ্টি রাখো। বুদ্ধ ঈশায় রসুল কৃষ্ণে সমান চোখে দেখো। তারাই পূর্বতন, তারাই পূর্বতন, বর্তমান ঠাকুর অনুকূল। তার বিধি মেনে চলো, কাটাও মনের ভুল। পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সত্য যুগ। কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ। ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, কাল ভাই অনুকূলে রথ। ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ। এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে মহারঙ্গে করো বিহার। অধম সন্তান ভজে পদ যুগন্তার। জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, রসুল নাম বুদ্ধ যিশু নাম। শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ বর্ণশ্যাম। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। হয়ে গেছে, যাদের খাবার ইচ্ছা তারা আস্তে আস্তে সকলে ওখানে চলে যাক। আর সাইকেল এখানে ওখানে না রেখে আগে যেখানে উৎসব হতো যে প্যান্ডেলে, সেখানেই সাইকেল রাখার ব্যবস্থা করা আছে। আপনারা দয়া করে ওখানেই সাইকেলগুলো রাখুন। জয় জয়। জগজ্জননী আর সস্তৈনীদের জন্য আলাদা ব্যবস্থাপনা করা আছে, আপনারা সেখানে যাবেন।
লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত হবে, গুরুবারে ভক্তি ভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধন জল বাড়ে আর অপুত্রের পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমনেতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শিশি বড় মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়া ঝাঁকি সন্ধ্যায় দেয় বাতি, লক্ষ্মী বলে তার দ্বারে আমার বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেব দেবীর ভোগ রাগ করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র